দর্শক, সংবিধান সংস্কার কমিশনের কাছে লিখিত প্রস্তাব জমা দিয়েছে জাতীয় নাগরিক কমিটি। এখন তারা সংবাদ সম্মেলনে কথা বলছে। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। অভ্যুত্থানের পরে আমরা এমন একটা সময়ে এসে উপস্থিত হয়েছি যে আমরা আগের সংবিধানকে আর রাখবো না এবং আমরা পুনর্লিখন চাচ্ছি। এবং এই সংবিধান নতুন করে পুনর্লিখনের ক্ষেত্রে আমরা দেখেছি যে অন্তর্বর্তীকালীন সরকার একটি কমিশন গঠন করেছেন এবং সকল রাজনৈতিক পক্ষ এবং দলের সাথে তারা মতামত বিনিময় করছেন এবং সেই একটা পরিক্রমার মধ্য দিয়ে আমরা জাতীয় নাগরিক কমিটিও সেই আমন্ত্রণ পেয়েছি এবং আমরা আমাদের প্রস্তাবনা নিয়ে তাদের কাছে গিয়েছিলাম। তাদের সাথে আমাদের বিভিন্ন বিষয়ে আলাপ হয়েছে। আমাদের লিখিত প্রস্তাবনা আমরা তাদের কাছে উপস্থাপন করেছি এবং আমরা তার এই যে লিখিত প্রস্তাবনা আমরা দিয়েছি তার কিছু বিষয় সম্পর্কে আমরা আপনাদেরকে অবহিত করছি এবং আমরা বলেছি যে নতুন সংবিধান আমাদের প্রণয়ন করতে হবে, পুনর্লিখন করতে হবে এবং আমরা সংস্কার নয় পুনর্লিখনে বিশ্বাস করি এবং আমরা নতুন এলএফওর আন্ডারে, নতুন লিগ্যাল ফ্রেমওয়ার্কের আন্ডারে, ফ্রেম অর্ডারের আন্ডারে আমরা গণপরিষদ নির্বাচন চাচ্ছি এবং আমরা একটি গণভোটের আইন প্রণয়ন করতে হবে। সংবিধানের আন্ডারে গণভোট থাকতে হবে এবং আইনসভা, আমাদের যে পার্লামেন্ট আছে সংসদ নামে পরিচিত এবং আমরা চাচ্ছি সংসদ না বলে এই সংস্থাটাকে আইনসভা নামে পরিচিত করা হোক এবং 2/3 ভোটের মাধ্যমে যে নতুন সংবিধানকে চেঞ্জ করার যে প্রক্রিয়াটা আছে আমরা চাই যে সেই প্রক্রিয়াটা আর না থাকুক এবং আমরা চাচ্ছি যে 2বারের বেশি প্রধানমন্ত্রী, যেটা হচ্ছে পরপর বলা হচ্ছে যে 2বারের বেশি প্রধানমন্ত্রী থাকা যাবে না এবং আমরা চাচ্ছি যে জীবনে কেউ 2বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না, এই আইনটা থাকুক আমাদের সংবিধানে। এবং একই সাথে আমরা দেখছি যে এখানে দল প্রধান, সংসদ নেতা একই ব্যক্তি হতে পারছেন। আমরা চাই যে দল প্রধান এবং সংসদ নেতা আলাদা আলাদা ব্যক্তি হবেন। আমরা চাচ্ছি সরকারের মেয়াদ 4 বছর হবে এবং আমরা সেই সাথে খুবই গুরুত্বপূর্ণ আমরা বলে রাখতে চাই যে আমরা মনে করি যে মুক্তিযুদ্ধ, আমাদের মহান মুক্তিযুদ্ধ ছাত্র জনতা এবং শ্রমিকদের অর্জন ছিল এবং সেই সাথে 24-এর অভ্যুত্থানকেও আমরা ছাত্র নাগরিক অভ্যুত্থান বলছি এবং একই সাথে সংবিধানে আমাদের যে প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্স যেটা ছিল সেই প্রোক্লামেশনকে যুক্ত করতে হবে এবং